সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 12ই ফেব্রুয়ারি হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। যদিও বাইরে থেকে দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণে, কিন্তু ভেতরে ভেতরে একাধিক দিক থেকে চাপের মুখে পড়েছে সরকার। বিদেশি শক্তি, রাজপথের বাস্তবতা এবং নিজেদের রাজনৈতিক মিত্র সব দিক থেকেই ভীষণ চাপে আছে তারা। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই তাদের সামনে বেশি ঝুঁকি তৈরি হচ্ছে। কিন্তু কিসের এত ঝুঁকি আসলে সরকারের? এই মুহূর্তে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া এক সুরে কথা বলছে। তারা চায় বাংলাদেশের নির্বাচন ইনক্লুসিভ হোক, অর্থাৎ সব বড় রাজনৈতিক শক্তি যেন কোনো না কোনোভাবে নির্বাচনের ভেতরে থাকে। এই দাবির কেন্দ্রে আছে নিষিদ্ধ আওয়ামী লীগ। পশ্চিমা দেশগুলো মনে করে আওয়ামী লীগের এখনো একটি বড় ভোট ব্যাংক আছে, যার সংখ্যা আনুমানিক 30 থেকে 35%। এই ভোটাররা যদি ভোট দিতে না পারে তাহলে নতুন সরকার আন্তর্জাতিকভাবে দুর্বল হয়ে পড়বে এবং বিদেশি কূটনৈতিক মহল বলতে পারবে এই সরকার দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করে না। এই কারণে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাম্প্রতিক মার্কিন সফর এত গুরুত্বপূর্ণ ছিল। ওয়াশিংটনে তাকে মূলত বোঝাতে হয়েছে বাংলাদেশ কিভাবে একটি বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেবে। কিন্তু বিভিন্ন কূটনৈতিক সূত্র বলছে যুক্তরাষ্ট্র এখনো পুরোপুরি সন্তুষ্ট নয়। এখানেই সরকারের প্রথম বড় সমস্যা। আওয়ামী লীগকে ফেরালে ভেতরে ঝামেলা, আর না ফেরালে বাইরের চাপ। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন ভেঙে পড়ল কেন? ডক্টর ইউনূস সরকার শুরুতে ভেবেছিল দক্ষিণ আফ্রিকার আদলে একটি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করে বড় রাজনৈতিক সমাধান আনা যাবে। পরিকল্পনাটা ছিল আওয়ামী লীগ তাদের আগের শাসনের ভুল স্বীকার করবে, ক্ষমা চাইবে, তারপর ধীরে ধীরে রাজনীতিতে ফেরার রাস্তা খুলবে। কিন্তু আওয়ামী লীগ এই শর্ত মানতে রাজি হয়নি। তারা বলেছে তারা কোনো অপরাধ স্বীকার করবে না, আর সরকারও পিছু হটেনি। ফলে তৈরি হয়েছে সবচেয়ে বিপজ্জনক অবস্থা। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, কিন্তু ভাঙা নয়। তাদের সাংগঠনিক নেটওয়ার্ক, কর্মী এবং সমর্থকরা এখনো দেশে সক্রিয়। তারা ভোটে নেই, কিন্তু রাজপথে নামার ক্ষমতা রাখে। সরকারের জন্য এটি এক বড় মাথা ব্যথা। 18ই জানুয়ারি থেকে আসলে কি হবে দেশে? গোয়েন্দা সংস্থাগুলোর অভ্যন্তরীণ রিপোর্টে একটি তারিখ বারবার উঠে আসছে, 18ই জানুয়ারি। তাদের আশঙ্কা এই সময়ের পর আওয়ামী লীগের সংগঠিত অংশ রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারে, কারণ ওই সময়ের মধ্যে আন্তর্জাতিক মহলের অবস্থান অনেকটা পরিষ্কার হয়ে যাবে। যদি আওয়ামী লীগ দেখে যে পশ্চিমা দেশগুলো সরকারকে পুরোপুরি সমর্থন দিচ্ছে না, তাহলে তারা এটাকে সুযোগ হিসেবে নিতে পারে। এই আশঙ্কার কারণেই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ভেতরে ভয় বাড়ছে। তারা জানে একবার বড় সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। সরকারের মিত্ররাও একজোট নেই। শুধু বিরোধীরা নয়, সরকারের নিজেদের শক্তিগুলোর মধ্যেও সমস্যা চলছে। ইসলামপন্থী 11 দলীয় জোটের ভেতরে জামায়াত ও চরমোনাই পীরের মধ্যে প্রকাশ্য টানাপোড়েন শুরু হয়ে গেছে। জামায়াতে ইসলামী 190 আসনের দাবি নিয়ে অনড় অবস্থানে আছে, আর অন্য দলগুলো এটাকে একচেটিয়া দখলদারি হিসেবে দেখছে। এই বিরোধ গভীর হলে জোট ভেঙে যেতে পারে, আর জোট ভাঙলে সরকারের মাঠ পর্যায়ের সমর্থনও দুর্বল হয়ে যাবে। সবচেয়ে বড় যুদ্ধ আওয়ামী লীগের ভোট ব্যাংক। সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই হচ্ছে আওয়ামী লীগের ভোটারদের নিয়ে। বিএনপি ও জামায়াত দুই পক্ষই এখন চেষ্টা করছে এই ভোটারদের নিজেদের দিকে টানতে, কারণ সবাই জানে এই 30 থেকে 35% ভোট যে পাবে সেই সরকার গঠন করবে। সরকার এখানে আটকে গেছে। এই ভোটারদের পুরোপুরি বাদ দিলে বিদেশি চাপ বাড়বে, আর সুযোগ দিলে নিজেদের মিত্রদের ক্ষোভ বাড়বে। এই বাস্তবতায় ডক্টর ইউনূসের সরকার এখন এক প্রকৃত রাজনৈতিক সংকটে দাঁড়িয়ে আছে। একদিকে পশ্চিমা শক্তির ক্রমবর্ধমান চাপ, আরেকদিকে রাজপথে অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা। তার উপরে সরকার সমর্থিত জোটের ভেতরের ফাটল, সব মিলিয়ে সরকার 3 দিক থেকে চাপে। এই নির্বাচন শুধু ক্ষমতা নির্ধারণের একটি প্রক্রিয়া নয়, এটি ডক্টর ইউনূস সরকারের জন্য বিশ্বাসযোগ্যতার একটি বড় পরীক্ষা।
দর্শক, আগামী যে নির্বাচন, সেই নির্বাচন শুরু হওয়ার অনেক আগেই নির্বাচন নিয়ে বিতর্ক শুরু হয়েছে এবং এই নির্বাচনে কারচুপি, নির্বাচনকে প্রভাবিত করা, নির্বাচনকে নানাভাবে কলঙ্কিত করার যে প্রয়াস রয়েছে, সেটা গতকালকে ছড়িয়ে পড়া একটা ভিডিও খুব ভালোভাবে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বলছি, বাহরাইন সহ আরেকটি দেশে 2 থেকে 3টা ভিডিও ছড়িয়ে পড়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশ সরকারের পাঠানো পোস্টাল ব্যালট একজনের বাড়িতে গোনা হচ্ছে এবং সেটা নিয়ে নানা কেলেঙ্কারি, সর্বশেষ তথ্য, বিভিন্ন ভিডিও যেগুলো ছড়িয়ে পড়েছে, সেই ছড়িয়ে পড়া ভিডিওতে একজন একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতাকে বলতে শোনা যাচ্ছে, সব মানে আমার সার্কেলের যে পোস্টাল ব্যালটগুলো সেগুলো আমার ঠিকানায় এসেছে, আমি সেগুলো রেখে দিচ্ছি। অথচ আরেকটা ভিডিওতে দেখা যাচ্ছে সেই পোস্টাল ব্যালটগুলো খুলে অঞ্চল দেখে দেখে কোন আসনের কোন পোস্টাল ব্যালট সেগুলো দেখে দেখে সেগুলোতে টিক মারার প্রস্তুতি চলছে, এরকম ভিডিও ছড়িয়ে পড়েছে। তার মানে ভোটকে প্রভাবিত করার ব্যাপার এখন ওপেন সিক্রেট হয়ে গেছে। কোনোভাবেই পোস্টাল ব্যালটকে আর বিশ্বাস করার কোনো ওয়ে নেই। যখন 15 লাখেরও বেশি পোস্টাল ব্যালটে ভোট আসবে, এই 15 লাখ বিভিন্ন আসনে, এই ভোটগুলো বিভিন্ন আসনের ফলাফল প্রভাবিত করতে পারে এবং সেই ভোটগুলোকে যদি টেম্পারিং করা হয় তাহলে যে কোনো কিছুই ঘটতে পারে। এটা এখন দিনের আলোর মতো স্পষ্ট। কি ভাবছে সরকার? সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কি ব্যবস্থা নেবে সরকার? এই ব্যাপারটা কি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিংবা সরকারের ব্যাপার, নাকি এখন যা কিছু ঘটবে সেগুলো নির্বাচন কমিশনের ব্যাপার? নির্বাচন কমিশন কেন চুপচাপ বসে আছে? ব্যাখ্যা কি নির্বাচন কমিশনের? চলুন একটু জেনে দেখি সরকার কি বলছে এই ব্যাপারে আর কি বাস্তবতা হতে চলেছে। থাকবেন। দর্শক, বলছিলাম ছড়িয়ে পড়া ভিডিওর কথা, পোস্টাল ব্যালট এবং পোস্টাল ব্যালট নিয়ে যে কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি কেবল শুরু হয়েছে, এটা আরো অনেক দূর যাবে। পোস্টাল ব্যালটের ব্যাপারে নির্বাচন কমিশন এমনও সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে যে এ যাবৎ পর্যন্ত যা পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে সেগুলোকে বাতিল করা হবে, অথবা নতুন করে ছাপানো হবে এবং নতুন ডিজাইনে ছাপানো হবে, যেন আগের পোস্টাল ব্যালট যেভাবে এগুলো উন্মুক্ত হয়ে গেছে সেগুলো মানে ওই টাকার নোট বাতিল করে দেওয়ার মতো, যে পুরনো নোট এটা বাতিল করে দেওয়া হলো, এটা আর অ্যালাউ হবে না। এভাবে ছাড়া কিংবা নির্বাচন কমিশনই ভালো বুঝবে যে এটাকে বৈধতার মধ্যে আনা যায় কিভাবে। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন, আজকের পত্রিকার শিরোনামটা দেখুন। তিনি বলছেন, বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কি ব্যবস্থা নিচ্ছেন চলুন একটু জেনে দেখি। একটি বাসার ভিতরে পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেছেন, পোস্টাল ব্যালটের বিষয়টি আমি দেখেছি, এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আমি জানি। মানে তিনি জানেন, তিনি ব্যবস্থা নিচ্ছেন না। পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু তার, বিদেশে কি হচ্ছে না হচ্ছে এটা কিন্তু দেখভাল করার কথা তার এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। এই 2 মন্ত্রণালয়ের কাজ হচ্ছে এটা দেখাশোনা করার। কিন্তু তিনি বলছেন যে আমি জানি যে এগুলো ব্যবস্থা নেওয়া হচ্ছে। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিকালে এই কথা বলেছেন তিনি। এর আগে একটি বাসায় কয়েক ব্যক্তি বাংলাদেশের 13শ জাতীয় সংসদ নির্বাচনের অনেক পোস্টাল ব্যালট গুনছেন, এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। পোস্টাল ব্যালটের খামের ঠিকানায় বাহরাইনের ব্যাপার দেখা যায় এবং এই ব্যাপারে বেশ কয়েকটা ভিডিও ছড়িয়ে পড়ে। বিএনপি থেকে এই ব্যাপারে অবজেকশন জানানো হয়েছে। নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত এই ব্যাপারে শব্দটি করা হয়নি। পোস্টাল ব্যালটে যা হচ্ছে, পোস্টাল ব্যালট একেবারে স্পষ্ট। আজকে নতুন একটি ভিডিও বেরিয়েছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে ব্যক্তির বাসার ঠিকানায় এই পোস্টাল ব্যালট 300-র বেশি পোস্টাল ব্যালট গিয়েছে, সেই ব্যক্তি বলছেন যে আমার এই জায়গায় যারা কাজ করে, আমার এলাকায় যারা কাজ করে, তাদের সবার পোস্টাল ব্যালটগুলো আমার ঠিকানায় আমার কাছে দিয়ে গেছে, তার কাছে নাকি দিয়ে গেছে। তিনি
তিনি এর বেশি কিছু জানেন না। তো মানে একই ঠিকানায় 300 জনের পোস্টাল ব্যালট দিয়ে যাবে, এটা কি গ্রহণযোগ্য? আর এটা এতই সেন্সিটিভ ব্যাপার যে পোস্ট অফিসের এটা হ্যান্ড টু হ্যান্ড বিলি করা ছাড়া অন্য কোনো ওয়েতে যাওয়ার কথা নয়। একমাত্র মানে যে ব্যক্তি অথেন্টিক ব্যক্তি, সেই ব্যক্তির হাতে এই পোস্টাল ব্যালট যাওয়ার কথা। কোনো একজন ব্যক্তির কাছে 300-500 পোস্টাল ব্যালট একসাথে যাওয়ার কথা না, দেওয়ারও কথা নয়। এই ব্যাপারগুলো বাহরাইনের বাংলাদেশের যে দূতাবাস, সেই দূতাবাস পর্যন্ত গিয়েছে। দূতাবাসের কর্মকর্তারা বলেছেন যে এই ব্যাপারে দেখা হচ্ছে, বোঝা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু একটা ব্যাপার যখন প্রকাশ হয়েছে, বাহরাইনের ব্যাপারটা সব থেকে বেশি আলোচিত হয়েছে। আরেকটা দেশের ভিডিও প্রচারিত হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে। কিন্তু বাহরাইনেই এই ঘটনা যখন ঘটছে, তখন আপনি গ্যারান্টি দিতে পারেন কিভাবে যে সেটা সৌদি আরবে হচ্ছে না, সেটা কুয়েতে হচ্ছে না, সেটা আরব আমিরাতে হচ্ছে না, সেটা অন্য কোনো জায়গাতে হচ্ছে না? এই গ্যারান্টি আপনি দিচ্ছেন কিভাবে, দেবেন কিভাবে? গ্যারান্টি দেওয়ার কোনো উপায় রয়েছে? তার মানে এই পুরো প্রসেসেই একটা বড় গলদ রয়েছে। আর পোস্টাল ব্যালট যেভাবে ছাপা হয়েছে, ধানের শীষকে ভাঁজের উপরে দেয়া, মাঝখানে দাঁড়িপাল্লাকে উপরে দেয়া, অন্য আরেকটা পেপারে হাত পাখা এবং শাপলাকলিকে উপরে দেয়া, এই ব্যাপারগুলো অভিযোগ করা হচ্ছে যে নির্বাচন কমিশনের পরিকল্পিত জামাত জোটের প্রতীকগুলো সেগুলো উপরে দেয়া এবং ধানের শীষকে ভাঁজের মাঝখানে দেয়া, যেন এটা একটা টেকনিক্যাল কাজ হিসেবে মানে এটা কেউ ওইভাবে বলতেও পারবে না। আবার টেকনিক্যালি ব্যাপারটা হয়ে যাবে, চোখের সামনে দাড়িপাল্লা, চোখের সামনে হাত পাখা, শাপলাকলি, আর ধানের শীষের পাশেই হচ্ছে নোঙর। নোঙর এবং ধানের শীষ সাদা কালো ছাপলে নোঙর ধানের শীষ প্রায় কাছাকাছি মনে হয়। ভুলে নোঙরে ভোট দিয়ে দিলেও কিচ্ছু করার থাকবে না। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।